দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা। শুরুতেই ক্যাম্পাসে ভোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, আর জিএস হয়েছেন ছাত্র শিবিরের মাজহারুল ইসলাম। 25টি পদের মধ্যে 20টিতেই জয় পেয়েছে শিবির। স্বতন্ত্র প্রার্থীরা 3টি ও বাকছাস 2টি পদ পেয়েছে। ছাত্র দলের কেউ জয়ী হয়নি। নির্বাচনে ভোট পড়েছে শতকরা প্রায় 68%। ভোটে কোনো অনিয়ম হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ শেষ হওয়ার পর দীর্ঘ 48 ঘন্টার অপেক্ষা। অবশেষে শনিবার বিকাল 5টার পর সিনেট ভবনে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফল ঘোষণা। প্রথমে 21টি হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ঘোষণা করা হয় জাকসুর 21টি পদের ফল। এতে ভিপি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন 3334 ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের আরিফুল্লাহ আবিদ পেয়েছেন 2000 ভোট। ছাত্র দলের শেখ সাদি পেয়েছেন 648 ভোট। জিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। তিনি পেয়েছেন 3930 ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের তানজিলা হোসেন বৈশাখী পেয়েছেন 941 ভোট। জিএস পুরুষ পদে 2358 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের ফেরদৌস আল হাসান, আর জিএস নারী পদে 3402 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের আয়শা সিদ্দিকা মেঘলা। ফল ঘোষণার পর নবনির্বাচিত ভিপি সমর্থকেরা ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন। আমাদের একটি প্রথম কাজ থাকবে, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে লেজিসলেটিভ রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাআল্লাহ। 25টি পদের মধ্যে 20টিতে জয় পাওয়ায় শুকরানা আদায় করেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। নির্বাচনী দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার জন্য দোয়া করেন তারা। ক্যাম্পাসের পরিবেশের যে সৌন্দর্য রয়েছে এবং দল মত নির্বিশেষে সবার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয়ে, সবার ব্যক্তি স্বাধীনতাকে শ্রদ্ধাশীল হয়ে আমরা আমাদের শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করব। জাকসুর নির্বাচনে 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন 177 জন। অনিয়মের অভিযোগে ভোট শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে নির্বাচন বয়কটের ঘোষণা দেয় ছাত্রদল সহ 5টি প্যানেল। 33 বছর পর অনুষ্ঠিত হলো এই নির্বাচন। দীপ্ত বার্তা কক্ষ। ফরিদপুর 4 আসন থেকে 2টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় 5ম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। ফলে ঢাকা খুলনা ফরিদপুর বরিশাল মহাসড়ক এ যান চলাচল বন্ধ রয়েছে। লাগাতার অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। রোববার সকাল 6টা থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদি, মনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে সড়ক ও রেলপথ অবরোধে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক সংখ্যক পুলিশ, এপিবিএন, সেনাবাহিনী মাঠে রয়েছে। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। ডেঙ্গুতে পুরুষদের তুলনায় নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেশি। চিকিৎসকরা বলছেন, নারীর অসুস্থতায় সিদ্ধান্তহীনতা, অবহেলা এবং হাসপাতালে নিতে দেরি হওয়ার কারণে এই ঝুঁকি বাড়ে। এছাড়া এবার ডেঙ্গু ঠিক কোন ধরনের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে সে বিষয়ে কোনো গবেষণা পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবছর ডেঙ্গুতে নারীর আক্রান্তের হার 40% এবং মৃত্যু হার 45%। পুরুষদের তুলনায় এই হার কম হলেও নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেশি। আবার বয়স বিবেচনায় 21 থেকে 25 বছর বয়সীদের আক্রান্তের সংখ্যাও বেশি। নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেশি হওয়ার কারণ হিসেবে পরিবারের সিদ্ধান্তহীনতাকেই দায়ী করলেন বিশেষজ্ঞরা। যে ডাক্তারের কাছে যেতে হবে এই সিদ্ধান্তটি কে নেয়? পুরুষ নেয়। নিজের ক্ষেত্রে সে চলে যায় ডাক্তারের কাছে, এখন মহিলাটাকে তো নিয়ে যেতে হবে, সেই গুরুত্ব হয়তো দেয় না। ঠিক আছে। আর মহিলারাও আমাদের সমাজে যেটা হয়েছে মুখ ফুটে দাবি করার প্রবণতা এখনও মহিলাদের ভিতর নাই। শপিংয়ে যাওয়ার জন্য মহিলারা যতটা উৎসাহী হয়, স্বাস্থ্যের ডাক্তারের কাছে যাওয়ার জন্য অতটা উৎসাহী হয় কিনা, দুটোর ভিতর দেখুন পার্থক্য পাওয়া যাবে। এদিকে চলতি বছরে ডেঙ্গুর কোন ধরনের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে তা জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর। তবে চিকিৎসকরা বলছেন নিজেদের হাসপাতালে মৃত্যুর পর্যালোচনা করছেন তারা। যদি কেউ একটা স্ট্রেনে আক্রান্ত হয়ে যায়, অ্যাজ ফর এক্সাম্পল কেউ হয়তো ডেন 1-এ আক্রান্ত হয়েছিল, পরবর্তীতে ডেন 2 বা 3-তে কোনোটা আক্রান্ত হয়েছে, তার কিন্তু সিভিয়ারিটি বেশি হবে। সেই ক্ষেত্রে বলাই যায় যে সেকেন্ড টাইম এবং অনওয়ার্ড যেসব যারা আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে, তাদের ডেথ সংখ্যাটা অবশ্যই বেশি। ধরন যাই হোক, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ তাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পোশাক শ্রমিকদের জীবনের গল্প নিয়ে দীপ্ত টিভিতে আসছে নতুন মেগা ধারাবাহিক নাটক খুশবু। দীপ্ত স্টার হান্টের বিজয়ী ও তারকা অভিনয় শিল্পীদের নিয়ে নির্মিত এই নাটক 15 সেপ্টেম্বর থেকে প্রতিদিন প্রচার হবে। গ্রামের সহজ সরল মেয়ে খুশবু পারিবারিক কারণে ছুটে আসেন শহরে। এখানে এক ভয়াবহ ঘটনার মুখোমুখি হন তিনি। পরে নানা প্রতিকূলতার মধ্যে জীবিকার তাগিদে কাজ শুরু করেন গার্মেন্টসে। এমনই গল্পে দীপ্ত টিভিতে আসছে নতুন মেগা ধারাবাহিক খুশবু। এতে দেখা যাবে পোশাক শ্রমিকদের গল্প, পারিবারিক টানাপোড়েন ও সমাজের নানা অসঙ্গতির চিত্র। রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্টের বিজয়ী মিষ্টি ঘোষ নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন। নতুন গল্পের নতুন প্রাণ হয়ে আরও আসছেন সাকিব হোসেন, শেখ ফারিয়া হোসেন, সায়ন নিয়োগী ও মারিয়া মৌ। খুশবু গল্পটা দেখবে গল্পের জন্যই। স্ক্রিপ্ট রাইটিং অসাধারণ। আপনি যদি খুশবুর একটা এপিসোড দেখেন, আপনি ডেফিনেটলি আমি এতটুকু কনফিডেন্ট আমার মধ্যে আছে যে আপনি কন্টিনিউ করবেন। দীপ্ত স্টার হান্টের পরে এত বড় একটা মেগা সিরিয়ালের সুযোগ পাওয়া, লাইক ইটস আ ভেরি বিগ থিং ফর মি। আমি আশা করছি যে আসলে এই সুযোগটাকে আমি খুব ভালোভাবে কাজে লাগাতে পারবো। খুশবুতে নবীনদের পাশাপাশি আছেন তারকা শিল্পীরাও। ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষার দুর্দান্ত অভিনয় দেখা যাবে ধারাবাহিকটিতে। দীপ্তর একটা দারুণ অডিয়েন্স আছে এবং আমি বিশ্বাস করি যে আমাদের মা খালারা যেই টাইপের গল্প পছন্দ করে, সম্পর্কের গল্প, দুঃখের গল্প, প্রাপ্তির গল্প, তো আমার কাছে মনে হয় যে এই সমস্ত এসেন্সই আছে খুশবুতে। বিশেষ চরিত্রে চমক হিসেবে রয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি। নাটকটির কলিজা কাবাব শিরোনামের একটি আইটেম গানেও নেচেছেন তিনি। খুশবুতে আমি তিতলি মির্জার ক্যারেক্টার করছি এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আমার কাজ করে খুব ভালো লেগেছে বিকজ এরকম মেগা সিরিয়ালে প্রথমবার এবং এত বড় অ্যারেঞ্জমেন্ট করে কাজ হয়েছে, দিস ইজ কোয়াইট ইমপ্রেসিভ। আহমেদ খান হিরকের গল্পে খুশবু নির্মাণ করেছেন জনপ্রিয় মেগা ধারাবাহিক মাশরাফি জুনিয়রের পরিচালক সাজ্জাদ সুমন। নির্মাতা জানান নতুন গল্পের মাধ্যমে আবারও দর্শকদের মন জয় করতে চান তিনি। খুশবু একটা ডিফারেন্ট গল্প, যেটা আমরা সিরিয়াল বলতে একটা ফর্মেটিভ গল্পের মধ্যে থাকি, একটা ফর্ম থেকে আমরা বেরিয়ে গেছি। যেমন আমাদের এই গল্পের একটা পটভূমি হচ্ছে গার্মেন্টস, তো গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আসলে ওইভাবে কোনো বাংলাদেশে কোনো সিরিয়াল হয়নি। খুশবু প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা 7:30টায় ও রাত 10:30টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় শনিবার আরও 62 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 49 জনই গাজা সিটির। একই সঙ্গে হামলার জেরে একদিনে বাস্তুচ্যুত হয়েছেন 6000 মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার দুর্ভিক্ষে ও অপুষ্টিতে শিশুসহ 7 জনের মৃত্যু হয়েছে। ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় অনাহারে মৃতের সংখ্যা 420 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে শিশু রয়েছে 145। অন্যদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে
গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর অভিযানে এবং নির্বিচারে বোমাবর্ষণে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে অনেক ভবন, ধ্বংস করা হয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুল ভিত্তিক আশ্রয় কেন্দ্রগুলো। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। শিরোনামে দেখতে পাচ্ছি জাকসুতেও শিবিরের বিজয়, ভিপি জিতু, জিএস মাজহার। ভোটের ৪৭ ঘন্টা পর ফল প্রকাশ। জাকসুর ২৫টি পদের মধ্যে জিএস, এজিএস সহ ২০টিতে ছাত্র শিবির প্রার্থীরা জয়ী। ভিপি সহ স্বতন্ত্ররা ৩টি এবং বাকছাস ২টিতে জয়ী। হল সংসদ নির্বাচনেও পেয়েছে ছাত্র শিবিরের জয়। ভোট গণনার আগ মুহূর্তে পদত্যাগ করেন আরেক নির্বাচন কমিশনার। এপাশে রয়েছে ডাকসু বিষয়ে। ডাকসু নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ, নির্ভুল ও ত্রুটিমুক্ত, এমনটি দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। অস্থিরতার আবর্তে রাজনীতি, নির্বাচন ঝুলে গেলে ভয়ানক অনিশ্চয়তা দেখা দেবে বলেছেন অধ্যাপক দিলারা চৌধুরী। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে বলেছেন অধ্যাপক আলী রিয়াজ। ৪ দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে জামাত, ইসলামী আন্দোলন সহ 7টি দল। এপাশে একটি বিশেষ লেখা রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের মিল অমিলের পোস্টমর্টেম। দর্শক, এরপরে আছে দৈনিক প্রথম আলো। ফেব্রুয়ারিতে নির্বাচন, অনুষ্ঠানে সরকারের শক্ত ভূমিকা চাই। এপাশে এশিয়া কাপ খেলার বিষয় রয়েছে, জাকের শামীমের লড়াই যথেষ্ট হলো না। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। জাকসুতেও শিবিরের চমক, জিএস সহ ২০ পদে জয়, স্বতন্ত্র থেকে ভিপি 2টি পেল বাকছাস। এছাড়া রয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে 142 দেশের ভোট। আরেকটি শিরোনাম হচ্ছে বাংলা সাহিত্যেও রাখা হচ্ছে মুজিবের 7 মার্চের ভাষণ। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনাম। একই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এছাড়া অন্যান্য তথ্যের জন্য যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।